দিনের পর দিন এই চার দেওয়ালের মধ্যে বন্দী হয়ে কাজ করি। ফ্রিল্যান্সিং স্বাধীনতা দিয়েছে, কিন্তু কখনো কখনো মনে হয় আমি আসলে বন্দী হয়ে গেছি। একটা সময় আসে যখন কাজ, টাকা এগুলো কোনো মানেই রাখে না। দরকার শুধু মুক্তি। হাই, আই এম বৌদ্ধজিৎ, আর আমি শুরু করতে চলেছি আমার জীবনের প্রথম 400 কিলোমিটারের লং রাইড পুরী আর ভুবনেশ্বরের পথে। এই প্রথম আমি আমার নিজের বাইক নিয়ে রাজ্যের বাইরে বেরোচ্ছি, আর এই পথটা আমার কাছে একটা নতুন অধ্যায়ের শুরু। কারণ এই রাইডটা সাকসেসফুল হলে আগামী দিনে আমি বাড়ি দেব দার্জিলিং, সিকিম, লাদাখের পথে। ভেবেছিলাম পুরীতে এলে পাবো সমুদ্রের শান্তি, কিন্তু পেলাম শুধু ভিড় আর হোটেল খোঁজার যুদ্ধ। টিপিক্যাল ফার্স্ট টাইম লং ডিস্টেন্স রাইডার হলে যা হয়। তারপর খুঁজে পেলাম এমন একটা জায়গা যেটা পুরীর প্রতি ভালোবাসা দ্বিগুণ বাড়িয়ে দিল, আর ভুবনেশ্বরের নন্দনকাননের সে এক অবিশ্বাস্যকর অভিজ্ঞতা। তাহলে চলো শুরু করা যাক এই 400 কিলোমিটারের লং রাইড। আমি থাকি পূর্ব মেদিনীপুরের একটি ছোট্ট গ্রামে, নাম বেগুনাবাড়ি। আমার জার্নি শুরু হবে মেদিনীপুর থেকে, কারণ আমার সঙ্গে যাচ্ছে আমার মামাতো ভাই সান্টু, আর ওর বাড়ি হলো মেদিনীপুরে। তোমরা এর আগে পুরুলিয়ার ভিডিওতে ওকে দেখেছো। এখন চলছে বর্ষাকাল, তাই বৃষ্টির সম্ভাবনা প্রবল। প্রথমবার এত দূরে যাব, তাই গোটা রাত ঘুমোতে পারিনি। তাই রাত্রি 3:30 নাগাদ আমরা বেরোবার চিন্তা করলাম। 3টা বেজেছে, আমরা বলছি 2:30। আজকে হচ্ছে 6 জুলাই 2025, আর দীর্ঘ 6 মাস পর আমি আমার ট্রাভেল ব্লগ রেকর্ড করতে চলেছি। তো আজকের ডেস্টিনেশন আচমকাই আমরা প্ল্যান করে ফেলেছি যে পুরী যাবো, আমি আর আমার ভাই মিলে। এখন রাত থেকে বেরাবো, দেখি প্রথমবার আমরা লং রাইড করতেছি। কতক্ষণ সময় লাগবে সেটা বোঝা যাবে, দেখা যাক কি হয়। আর আমার মামাতো ভাই, নাম কি? দেবপ্রিয়। হচ্ছে দেবপ্রিয় মাঝি। আর আমরা দুভাই মিলে আজকে রাইড করবো পুরো এখান থেকে পুরী, টোটাল 400 কিলোমিটার মতো। সময় লাগবে 8 থেকে 9 ঘন্টা। আবার শুনছি নাকি বালাসরে যে বন্যা হচ্ছে, বন্যায় জলে রাস্তা ভেসে যাচ্ছে। তো সেসব সমস্যা কি ধরনের হয় সেগুলো আমরা রাস্তা যেতে দেখবো। তো চলো তাহলে। ওকে, আমরা এখন রেডি হয়ে গেছি, এবার রওনা দেবো পুরো বাইকে। লেটস গো টাইপ হোটেলে। আর এই ট্রিপটা অপ্রত্যাশিতভাবেই নিয়েছি। আমাদের প্ল্যান ছিল বেলপাহাড়ি যাওয়ার, কিন্তু শেষ মুহূর্তে প্ল্যান চেঞ্জ, ঠিক পুরুলিয়ার ট্রিপের মতো। মামা মামি বারণ করছিল এত দূর বাইক নিয়ে না যাওয়ার জন্য, কিন্তু এই নিষেধ যেন আরও জেদ বাড়িয়ে দিল। একরকম কাউকে কিছু না জানিয়েই বেরিয়ে পড়লাম। বাইরে নিঝুম অন্ধকার, ঝিরঝির বৃষ্টি পড়ছে, গা ছমছমে ব্যাপার। দাদা এখানে চাপিস নি, হবে নি, স্লিপ খেয়ে যাবে, তোকে যেতে হবে এর উপর দিয়ে। যদি বৃষ্টি এসে যায় তাহলে সমস্যা হয়ে যাবে আমাদের। দ্য ডার্ক নাইট অ্যান্ড উই আর গোয়িং পুরী। বহুত মজা আয়েগা ভাই। আমরা প্ল্যান করলাম প্রতি 50 কিলোমিটারে ব্রেক নেব। হাইওয়ের উপর আমার বাইক গর্জন করতে করতে এগিয়ে চললো। বৃষ্টি তো হবেই আজকে, গ্যারান্টি। মেঘ ভালো মতোই করে আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কিছু দূর যাওয়ার পর টায়ার প্রেসার চেক করতে দাঁড়ালাম। খুবই ইম্পর্টেন্ট, কারণ টায়ার প্রেসার ঠিক না থাকলে বাইক ঠিক মতো পারফর্ম করতে পারবে না। ইট মাস্ট বি 36 উইথ বিলিয়ন and 32 for solo rider। ओ भाई बहुत ही कम पाऊंगा भाई। ओके नाउ आई एम डन, এবার বেরিয়ে যাবো। আবার ছুটে চললাম গন্তব্যের দিকে।
ভোর 4টা এখন বাজতে যায়, 3:52 বাজে। এবার একেবারে 50 কিলোমিটার কমপ্লিট হলেই দাঁড়াবো। এই ব্রিজটার নাম কি? কংসাবতী সেতু। এটা হচ্ছে মেদিনীপুরের কংসাবতী সেতু। ওই পাশটা কংসাবতী ড্যাম। ওকে, আচ্ছা আচ্ছা। স্কুটি চুরি করে পালো? স্কুটি চুরি করে পালো? জানি না। নির্জন রাস্তা, পুরো ভয় লাগছে, গা ছমছমে ব্যাপার। আর হালকা হালকা করে লাইট পূর্ব দিকে ভেসে উঠছে, সূর্য উঠবে মনে হচ্ছে। আর কিছুক্ষণ পর সূর্য উঠে যাবে। তো আমরা প্রথমবার পুরী যাচ্ছি, আর এটা হচ্ছে লং রাইড, ফার্স্ট টাইম। খুবই সাবধানে গাড়ি চালাতে হবে, কারণ রাস্তা খুবই খারাপ। বিশেষ করে রাত্রেবেলা লরি ড্রাইভারগুলো খুব বাজেভাবে চালায়, তাই জন্য আমি এই হাই পাওয়ারের লাইট লাগিয়েছি। 20 কিলোমিটার অতিক্রম করতেই যেটার ভয় করছিলাম সেটাই হলো। তো আচমকা বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদেরকে রেনকোট পরতে হবে। হ্যাঁ, বৃষ্টিতে রাইড করার মজাই আলাদা। বর্ষাকাল, বৃষ্টি তো হবেই, কিন্তু রাস্তার যা কন্ডিশন আর ট্রাক ড্রাইভারগুলো বাজেভাবে ড্রাইভ করছে, তাই একটু চিন্তা হচ্ছিল। হ্যাঁ, তুই হ্যাঁ, আমি কি করবো? কোনটা? হ্যাঁ, রেনকোট পরতে বিচ্ছিরি লাগে। পরলে নাকি? সালা হাইওয়েতে বাম্পার দিয়ে দিয়েছে। ধীরে ধীরে ভোরের আলো ফুটে উঠল। এখন বাজে 4:48, প্রায় ভোর হতে যায়। ভোরের আলো প্রায় ফুটেই গেছে। আমরা বাড়ি থেকে এখনো পর্যন্ত 28 কিলোমিটার মতন চলে এসেছি। লরি গেছে উল্টে, কি আছে এটাই ভাই। বেশিরভাগ বড় বাহনের ড্রাইভাররা একটানা না ঘুমিয়ে ড্রাইভ করে, তাই এই ধরনের অ্যাক্সিডেন্ট খুবই কমন। আর আছে আমাদের ইন্ডিয়ার স্পেস টেকনোলজি রাস্তা, যা আরও হেল্প করে এই ধরনের অ্যাক্সিডেন্ট ঘটাতে। ঘুম পেলেই দাঁড়িয়ে যেতে হবে। বিশেষ করে লরিওয়ালাগুলো পুরো দিন ড্রাইভ করে, তাই জন্য হয়তো ঘুমের অভাব হয়। আজকে আমরাও একটু কম ঘুমিয়ে বেরিয়ে পড়েছি। তো যদি ঘুম পাই তো আমরা রাস্তায় দাঁড়িয়ে যাব, আর খুব ক্লান্ত লাগলে কোনো হোটেল নিয়ে নেবো। সেফটি ফার্স্ট। আর এখন বাজে 5টা। জাস্ট একটুর জন্য বেঁচে গেলাম। কুকুরটা এমনভাবে ছুটে এলো, একটু আগে একটা কুকুর রাস্তা এমনভাবে পার হচ্ছিল, প্যানিক ব্রেকিং করে দিয়েছি। যাই হোক, কিছু হয়নি তেমন কিছু। ওই জন্য ব্রেকিং আমি সামনে আর পিছনের ব্রেক ভালোভাবে ইউজ করার প্র্যাকটিস করেছি অনেকবার। তাই জন্য কী হচ্ছে, আমার মাসল মেমোরি ভালোভাবে অ্যাক্টিভেটেড আছে।
আচমকা যদি প্যানিক সিচুয়েশনে যদি ব্রেকিং করতে হয় তখন অটোমেটিকলি ব্রেকিং ভালোভাবে হবে। এই যে কুকুর দাঁড়িয়ে আছে ভাই, এই কুকুরগুলোর জন্য অ্যাক্সিডেন্ট হয় শালা। এই ভাই, এটা হলো আমাদের ফার্স্ট হল্ট। 50 কিলোমিটার রাইড করার পর একটু বিশ্রাম নিলাম, আবার রওনা দিলাম। এবার নেক্সট হল 60। দাদা এখন বসিস নি ভাই, আমাকে বলে বসবি তুই। এমনিতে ভারী বাইক, না বলে বাইকে উঠলে বাইক তো উল্টে পড়বেই, অ্যাক্সিডেন্টও হতে পারে। কাকে বোঝাবো? একে পুরুলিয়াতে নিয়ে গিয়েছিলাম, সেখানে রাজহাঁসের ভিডিও করতে গিয়ে আমার অ্যাকশন ক্যামেরা ভেঙে দিত, তো সে এক কাণ্ড। আবার বৃষ্টি শুরু হয়ে গেল, আর এই কুকুরগুলোকেই সব থেকে বড় ভয় ভাই। একটু আগে একটা কুকুরের জন্য মরতে মরতে বাঁচলাম ভাই। আচমকা ভাই ছুটে এসে রাস্তা বেড়াচ্ছে। रुक जा भाई, थोड़ा निकल जाते हैं हम लोग। আরে 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 ভাই, এদের কি মজা ভাই, গাড়ি দেখলে সামনে দিকে ছুটে যেতে হয়। সুইসাইড করার ইচ্ছা এদের সুইসাইড করার চক্করে আমি মরবো। ওকে, এখান থেকে জলেশ্বর আর 12 কিলোমিটার বাকি আছে। জলেশ্বর মানে আমরা উড়িষ্যার মধ্যে ঢুকে যাবো আর কি, পশ্চিমবঙ্গ বেরিয়ে উড়িষ্যার মধ্যে ঢুকে যাবো। বালেশ্বর এখান থেকে কত কিলোমিটার বাকি আছে? 59 কিলোমিটার বাকি আছে বালেশ্বর। আর ভুবনেশ্বর 256 কিলোমিটার। 59 কিলোমিটার বালেশ্বর বাকি আছে। 50 করে 50 কিলোমিটার ছাড়া ছাড়া রেস্ট নিলে দেখছি শরীরটা খুব ভালো লাগছে, মানে স্ট্রেস পড়ছে না রাইডিংয়ের। ও এখন উড়িষ্যার বর্ডারে ঢুকতেছে। শেষমেশ আমরা উড়িষ্যার বর্ডারে ঢুকে গেলাম। ও, এটা হচ্ছে উড়িষ্যার বর্ডার। I have officially entered in Odisha. আমরা এখন পৌঁছে গেছি জিলাপুর গ্রাম। এটা উড়িষ্যার মধ্যে, আর নিচে বয়ে যাচ্ছে দোয়া রিভার। এই জায়গাটার নাম কি ভাই? দারুণ সুন্দর তো, ওয়াও। আর বৃষ্টির জলে পুরো ভর্তি হয়ে গেছে। আর এই ইনফরমেশনগুলো কিন্তু আমি গুগল ম্যাপ থেকেই পেয়েছি। নিচে জলের স্রোত দেখে বুঝলাম এটা বন্যার জল, সামনে কোথাও বন্যা হয়েছে সম্ভবত। বন্যা হচ্ছে তো, ম্যাপে দেখাচ্ছিল যে বালেশ্বরের দিকে বন্যা হয়েছে। ওদিকে রেল লাইনটা হচ্ছে। তো এখনো পর্যন্ত অবজার্ভ করলাম লং রাইডের ফার্স্ট সিমটম, পশ্চাৎ দেশ ব্যথা। এ হচ্ছে আমাদের বিশেষ অজ্ঞ, সব কিছু জ্ঞান দেয়, মানে ও সব জানে, আর তার জন্য ওকে আমি নিয়ে যাচ্ছি। করলেও তোকে সহ্য করতে হবে, 50-এর কমে আমরা যাবো নি। এখন তো 50-এর কমে দাঁড়িয়েছে, 48-এ। আর 2 কিলোমিটার গিয়ে দাঁড়াতে পারছি না, এখানটা ভালো লোকেশনটা থেকে দাঁড়িয়ে গেলাম। এর দাবি হলো প্রতি 20 কিমিতে রেস্ট নেওয়ার। এরকম করলে তো আমাদের 2 দিন লেগে যাবে। হ্যাঁ, মেঘটা মনে হয় চলে যাচ্ছে ওদিকে, না? আমার মানে ওদিকে মেঘ জমা মানে বৃষ্টি হবে। পুরীর দিকে ওয়েদার ভালো হবে। পুরীর দিকে ওয়েদার ভালো হবে, ওদিকে তো মেঘ চলে যাচ্ছে। ওটা কি মন্দির? হ্যাঁ, এই বৃষ্টিতে ড্রোন উড়ানো যাবে না? না, এখন বের করবো নি, ক্যামেরা ট্যামেরা আছে, ভিজে যাবে। ভুবনেশ্বর এখান থেকে 230 কিলোমিটার। এখনো পর্যন্ত রাস্তা ঠিক আছে, আর এই রাস্তায় বাইক চালিয়ে একটা আলাদাই ফিল হচ্ছিল। বিশেষ করে এটা বর্ষাকাল হওয়ার জন্য আরো ভালো লাগছে। সূর্য কালো মেঘে ঢাকা, আর তার বেনিফিট আমরা পাচ্ছি। বর্ষাকালে রাস্তার হাল খুবই খারাপ, তাই ডাইভারশন প্রচুর, রাস্তার কাজ চলছে। এইসব রাস্তা বছরে 5 বার রিপেয়ার করতে হয়। এমনই এর মেটেরিয়াল কোয়ালিটি, একটু বৃষ্টিতে ধুয়ে যায়। আর এই ক্রুজার বাইক নিয়ে অফরোড করলে কোমরের অবস্থা খারাপ হয়ে যাবে।
180 কিলোমিটার চালিয়ে এসে বালেশ্বরে আছি এখন একটা রাস্তায় বাকি আছে। আর বর্ষাকালে সবথেকে বড় একটা সমস্যা হলো যে চেন সবসময় শুকিয়ে যাচ্ছে আর চেনে আওয়াজ হচ্ছে প্রচুর। তাই জন্য চেনে লিভ করা খুবই দরকারি জিনিস। তো চেনটাকে একটু লিভ করলাম, তারপর আবার একটু করে বেরিয়ে যাবো। এখন অনেকটাই রাস্তা আছে। এই লং ড্রাইভে বহুত সালা প্রবলেম হচ্ছে। হ্যাঁ প্রচুর প্রবলেম। প্রথমবার লং রাইড করছি তো তাই জন্য প্রবলেমটা একটু বেশি ফেস হচ্ছে। আর রয়্যাল এনফিল্ডের বাইকের যে সিট খুবই বাজে কোয়ালিটি। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা। এই উড়িষ্যার রাস্তাতে একটা জিনিস কমন, হাইওয়ের উপর গরু পাশি চড়ছে। মানে চাইলেও 50-60-এর উপর চালানো রিস্কি, আর স্পিড ক্যামেরা তো আছেই। যাই হোক, সত্যি বলতে আমার মেন মোটিভ ফর দিস ট্যুর ইজ টু রাইড দিস বাইক। আমরা একটু টি ব্রেক নিয়েছিলাম। এর জায়গার নাম কি? I don't know. Okay, I see that. এটা একটা টিপিক্যাল বাইক রাইডিং। ডেস্টিনেশন সম্বন্ধে কোনো আইডিয়া নেই, জাস্ট রাইড। Approximately this area's name is বিশেষজ্ঞ হয়ে গেছে এখন অজ্ঞ। জোকস অ্যাপার্ট, border and আমারও কোনো nearest idea নেই। border. আচ্ছা বাদ দে, ছাড়ো। আমরা এখন 208 কিলোমিটার পরে একটু ব্রেক নিয়েছি, তারপর আবার বেরিয়ে যাচ্ছে। ও ভাই, ন্যাশনাল হাইওয়ের উপর স্পিড ব্রেকার, ভেরি ইনোভেটিভ। না, এটা দরকার আছে বা, না হলে ইন্ডিয়াতে তো সিভিক সেন্স জিরো। এই স্পিড ক্যামেরাগুলো আদৌ কাজ করছে তো? যদিও আমার টেস্ট করার কোনো ইচ্ছা নেই। পুরী পৌঁছাতে আর মাত্র 142 কিলোমিটার বাকি আছে। আমরা একটু রেস্ট নিতে নেমেছি। ভাইয়ের পশ্চাৎ দেশের অবস্থা খারাপ। কালো মেঘে পুরো আকাশ ঢাকা, একটা আলাদাই অনুভূতি ফিল হচ্ছে। প্রথমবার পাহাড়ের দেখা পেলাম। জায়গাটার নাম কোনো আইডিয়া নেই, বাট লুকিং গুড। ও আচ্ছা, এটার নাম হচ্ছে চণ্ডীখোল। তো সমুদ্র যেতে গিয়ে আমরা পাহাড়ের দর্শনও পেয়ে গেলাম। চলো, আবার বৃষ্টি চলে এসেছে। এটা হলো কটক জগৎপুর ব্রিজ, এরপরেই কটক। অনেকটা লম্বা ব্রিজ। আমরা কটকে ঢুকে গেছি, সিলভার সিটি অফ ইন্ডিয়া। ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় বেশিরভাগ লোক এখানে ডাক্তার দেখাতে আসে। আর নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মস্থান। এত বড় শহরে ট্রাফিক বেশি হওয়াটাই স্বাভাবিক। প্রথম দর্শনে আই লাইক দিস সিটি। দিস ইজ ফুলি ডিফারেন্ট দেন দ্য টিপিক্যাল সিটি অফ আওয়ার ওয়েস্ট বেঙ্গল। ভুবনেশ্বর এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। তো আমরা পুরী থেকে প্রায় 50 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছি, একটু রেস্ট নিচ্ছি। এখন বাজে 2টা। আমরা সেই সকাল 4টায় বেরিয়েছিলাম, মানে ওই একই 4টায়। তো কত টাইম হলো? আর বাপরে 10 ঘন্টা হয়ে গেছে। ওয়াও, প্রথমবার ওয়েলকাম টু পুরী লেখা দেখতে পেলাম। তো এখান থেকে পুরী স্টার্ট। হ্যাঁ, করা আছে। এই তো চলে এসেছি পুরী। ভারতের পতাকা উড়ছে। গাইস, পুরীতে এসে প্রথমেই দর্শন পেলাম ছাপরি কপলদের। ইন্ডিয়াতে যেখানেই যাও এদের উৎপাত কমন। যাই হোক, ক্যারি অন ক্যারি অন। ছাপরি ছাপরি ভাই।
কেমন কেমন ছাপরি ভাই স্কুটার চালাচ্ছে। টু মাচ ট্রাফিক। প্রায় 12 ঘন্টা রাইড করার পর আমরা পৌঁছে গেছি পুরীতে। होटल होटल जाना है, होटल जाना है, होटल 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 नहीं है, इधर है। ভেবেছিলাম সহজেই হোটেল পেয়ে যাবো, বাট আমার মনে হয় খুব একটা সহজ কাজ হবে না। পুরীর রথযাত্রার রেস এখনও কাটেনি, তাই প্রচুর ভিড়। আগে থেকে বুকিং করে এলে ভালো হতো। তো এখন আমরা গুগল ম্যাপে দেখানো হোটেল খুঁজতে গিয়ে অলিগলিতে ঢুকে গেছি। কোথায় চলে এলাম ভাই? দেখি বস 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 বস, কোথায় ঢুকাই দিছে ভাই, কোথায় ঢুকিয়ে দিছে জ্ঞান। দীঘাতে হলে এতক্ষণ ঠিকই বলেছ। চল সি বিচের কাছে চলে যাই আমরা, ঠিক আছে? হ্যাঁ, ওখানেই তো হোটেল আছে। এটা জিজ্ঞেস করি রুম ফাঁকা আছে নাকি। रिसेप्शन कहाँ है? रिसेप्शन कह रहा हूँ कि रूम मिलेगा इधर। বাংলা ভাষার টানে হিন্দি বলে ফেললাম, যদিও পরে বুঝতে পারি এখানে প্রচুর বাঙালি হোটেল ব্যবসা খুলেছে। যেখানেই যাও বাঙালির দর্শন পাবেই। অনেক কষ্টে শেষমেশ একটা হোটেল জোগাড় হলো, থ্যাঙ্কস টু মাই ব্রাদার সান্টু। তো এখন টাইম হচ্ছে বিকাল 4:32, আমরা পৌঁছে গেছি পুরীতে। এখানে হোটেল খুঁজে পাওয়া খুব মুশকিলজনক ব্যাপার, প্রথম থেকে বুকিং করে আসাটাই সব থেকে সুবিধাজনক ব্যাপার। তো অনেক কষ্টে একটা হোটেল পেয়েছি, কিন্তু দাম নিচ্ছে 800 টাকা এসি রুম, আর চেক আউট টাইম হচ্ছে সকাল 7টা। এটা সবথেকে ফালতু ব্যাপার। উইন্ডোজ এসি আছে একটা, 800 টাকা নিচ্ছে ভাই উইন্ডোজ এসি। স্পিড এসি থাকা উচিত। 4.7 রেটিং একটা আছে, এখানে একটা টিভি আছে, ইউজলেস টিভি, পাখা আছে, ওয়ার্ড্রপ আছে এখানে একটা, একটা আয়না আছে। চুপ কর না, তুই বললো না চুপটা করতে, করছি আর কি মারাচ্ছে। এটা একটা দরজা, আর এখানে বাথরুম আছে, বেকার বাথরুম। সি বিচ এখান থেকে হেঁটে মোটে 2-3 মিনিট লাগবে, 70-80 মিটার। পেয়েছি হোটেল। দামও ভালো রেটিং, কি কি খাবার পাওয়া যায় দেখ, রেটিং দেখ, রেটিং। ঠান্ডি এসিটা বন্ধ করতে আওয়াজ হচ্ছে। আজকের দিনটা আমরা বিশ্রাম নেব, কাল থেকে ঘুরে বেড়াবো। আর এখন টাইম হচ্ছে 1:54, রাত্রি 1:54। ভোর ভোর থেকে আমাদের ঘোরা শুরু হবে, তাই জন্য এখন থেকে উঠে বসে আছি। 8টা-9টা দিয়ে ঘুমিয়ে গেছিলাম। তবে পুরী এক্সপিরিয়েন্স আমার অতটা তেমন ভালো নয়, কারণ এখানে এত জায়গাটা এত ঘিঞ্জি জায়গা। সত্যি বলতে আমার এই হোটেলটা ভালো লাগেনি। প্রথম কথা হলো সকাল 7টায় চেক আউট, হুইচ ইজ নট গুড। আর পুরোনো সময়ের উইন্ডোজ এসি, স্প্লিট এসি হলে ভালো হতো। জানি হচ্ছে হয়তো সাধারণ মানুষরাই হচ্ছে আবর্জনাগুলোকে ক্রিয়েট করেছে, কিন্তু গভর্নমেন্ট অতটা তৎপর নয়।
আর রাস্তাঘাটও অতটা, পুরীর হচ্ছে আশেপাশের এলাকার রাস্তাঘাটও অতটা ভালো নয়, চারিদিকে জল জমে আছে আর খুবই ঘিঞ্জি জায়গা। এখানে অতটা থেকে কি বলবো, অতটা ভালো লাগছে না। মেন আমাদের পুরী আসার উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে মন্দির দর্শন করা, আর তেমন কিছু এখানে দেখাবার নেই। আর সমুদ্র সি বিচও অতটা তুলনামূলকভাবে ভালো লাগেনি। গুগল ম্যাপ কালকে 3বার ঘুরিয়েছে, ওটা বল। হ্যাঁ, গুগল ম্যাপ কালকে 3বার মতো কি ঘুরিয়েছে গোল গোল, ওটাকে বলে দে। আর কালকে আমরা হচ্ছে গুগল ম্যাপ দেখে দেখে জগন্নাথ পুরী টেম্পল যাওয়ার চেষ্টা করেছিলাম হেঁটে হেঁটে, কিন্তু যেতে পারিনি, 3বার ভুল রাস্তায় দেখিয়েছে। যাই হোক, আমরা সকালবেলা তাহলে ভোর 4:30 থেকে যে যে জায়গাগুলি দর্শন করবো, সেটা হচ্ছে যে প্রথমে পুরীর জগন্নাথ মন্দির দর্শন করব, তারপরে গোল্ডেন সি বিচ আর ব্লু ফ্ল্যাগ বিচ, এই দুটা ভিজিট করব। তারপরে আমরা যাব কোণার্কের সূর্য মন্দির, 4টা প্লেস, আর ভুবনেশ্বরের নন্দনকানন, এই 5টা প্লেস ভিজিট করব আজকে। দিয়ে আমাদের পুরী ভ্রমণ এখানেই সমাপ্তি করব। আর এই যে হোটেলটা আছে, এর নাম কি জানো? ফ্রিডম কি, গুড ফিল। হ্যাঁ হ্যাঁ, গুড ফিল। হোটেলের নাম হচ্ছে গুড ফিল হচ্ছে। আর এখানকার হচ্ছে স্টাফদের বিহেভিয়ারও খুবই বাজে, আমি রিকমেন্ড করবো না। আমরা এখানে হোটেল ভাড়া করে আসিনি, বুক করে আসিনি, তাই জন্য আচমকা আমাদেরকে হোটেল খুঁজতে হয়েছিল, তাই জন্য নিয়ে নিয়েছি একদিনের জন্য। নন্দনকাননটা দেখতে হবে নাকি, হোয়াইট টাইগার। নন্দনকানন হোয়াইট টাইগার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, হোয়াইট টাইগারটা দেখাটা খুবই দরকারি হচ্ছে, কারণ এখনো পর্যন্ত রেয়ার পিস ওটা। অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত টাইগার দেখিনি। না না, দেখেছি দার্জিলিংয়ের হচ্ছে যে জু আছে সেখানে দেখেছিলাম। সুন্দরবনে গিয়েছিলি তো তুই? না, সুন্দরবনে গিয়েছিলাম, কিন্তু প্রপার সুন্দরবনে ঢুকিনি। ও আচ্ছা। আর বর্ষাকালে বাইক রাইডিংয়ের এক্সপিরিয়েন্স খুবই বাজে। এখনই রেনকোট খুলো, এখনই রেনকোট পরো। সব থেকে বেস্ট টাইম বলবো গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে তো পাহাড়ে যাওয়াটাই সব থেকে বেটার। আর হচ্ছে শীতকাল, শীতকাল সব থেকে বেস্ট। আজকে ওয়েদার কী হতে পারে, বৃষ্টি হবে? 30% না, দেখ আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, মেঘলা থাকবে পুরো দিন, তাতে চলে যাবে কাজ। বৃষ্টি হলে যত সমস্যা। এবার থেকে আমি বর্ষাকালে সাধারণত ট্রাভেল করা অ্যাভয়েডই করবো। এবার চেষ্টা করবো হচ্ছে যে ওয়াটারফল টল দেখতে যাওয়ার, সেটা একটা ঠিক আছে, কিন্তু এরকম প্লেসে ভিজিট করা খুবই মুশকিল ব্যাপার। আমরা যেহেতু বাঙালি, এখানকার যে এইগুলো কালচারগুলো তাকে টঙ্কা বলে, তারপর কিছু উড়িয়া ভাষা না বুঝতে পারে, এইটা একটা রেসিজম। আলোচনা করলাম এখানের লোকেদের ল্যাঙ্গুয়েজ নিয়ে। এই বিশেষজ্ঞ মহাশয় হাসাহাসি করছিল এখানকার ভাষা নিয়ে, বাট আমি ওকে বুঝিয়ে দিলাম বাইরে কারোর সামনে না করতে, না হলে ঠেঙানি খাবে। এমনিতেই আমাদের দেশে ভাষা নিয়ে চারিদিকে ডিসক্রিমিনেশন চলছে। সব জায়গায় আমি দেখেছি, বেঙ্গলে যতগুলাই হচ্ছে বেঙ্গলের যেসব সি বিচ আছে আর উড়িষ্যার সি বিচ প্রায় সেমই। এখানকার যত সব হচ্ছে সাধারণ মানুষরা আসে এই সি বিচে, তারা এখানকার সব নোংরা করেই যায়। ঠিক আছে, কিছু খাচ্ছে তো সি বিচেই ফেল দিচ্ছে, কোনো প্লাস্টিক জাতীয় দ্রব্য খাওয়ার পর জলের বোতল সব এখানেই ফেল দিচ্ছে। মানে মানুষের কোনো সাধারণ কমন সেন্স নেই। চলো আর কি করে, এখন বাজে 2টা, আমরা এখান থেকে বেরিয়ে যাবো 4টায় নাকি। পরের দিন সকালে উঠে আমরা পৌঁছে গেলাম পুরীর মন্দির দর্শন করতে। এটা হচ্ছে পুরী মন্দির, কিন্তু এখন ঢুকতে দিচ্ছি পুরী মন্দিরে না, জনিদ্বার মন্দির। কিন্তু প্রচুর ভিড়, চারিদিকে লোকে লোকারণ্য। মন্দিরে ঢোকা নিষেধ। এত দূরে এসে মন্দির দর্শন হলো না, দেখে খুব খারাপ লাগলো। পরে আবার আসবো মনে মনে প্রতিজ্ঞা করে আমরা রওনা দিলাম পুরী ব্লু ফ্ল্যাগ বিচের উদ্দেশ্যে। পুরীতে পৌঁছে আমার এক্সপিরিয়েন্স ততটা ভালো হয়নি, কারণ চারিদিকে লোকের ছড়াছড়ি, সি বিচে লোকেদের ভিড় আর আবর্জনা স্তূপ। এর জন্য অবশ্যই দায়ী আমাদের জিরো সিভিক সেন্সওয়ালা জনতা। সে তুমি যেখানেই যাও, ইন্ডিয়ার আনাচে কোনাচে এদের দেখা পাবেই। বাট পুরী ব্লু ফ্ল্যাগ বিচ স্টোল মাই হার্ট।
হয়তো এটা প্রাইভেট বিচ। এন্ট্রি ফি আছে। অনেকগুলো বড় বড় হোটেল দেখতে পেলাম। খোঁজ নিয়ে জানতে পারলাম পার নাইট কস্ট 4 থেকে 6,000। শুনেই ফাঁকা পকেটের মধ্যে হাত ঢুকে বললাম সি বিচের মধ্যে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। পুরী এলে এখানে টাইম স্পেন্ড করা যেতেই পারে। পার্কিংয়েরও ব্যবস্থা আছে। সমুদ্রের ঢেউগুলো অনেক বড় হয়ে আছড়ে পড়ছে সি বিচের উপর। সব ক্লান্তি যেন উড়ে গেল। Find rest, find peace, find joy. You're here with me. Blue sky, just breathe. Starry night, yeah, know you're free. 'Cause when I gave you breath, yeah, I made you with a smile. And when I made your heart beat, I gave you hope for miles. You got what you need, yeah, I put it right inside you. It's inside of you. দেখো কাণ্ড, অতিরিক্ত ওস্তাদি করতে গিয়ে লাইফ গার্ডদের টাওয়ারে উঠতে যাচ্ছিল, তাই সিটি বাজিয়ে নামতে বলল। একে যেখানেই নিয়ে যাই কিছু না কিছু ঝামেলা করবেই। ক্লাস 10-এ পড়ে এখনো বাচ্চাই রয়ে গেল। But when it all comes crashing down, and all the lies you hear get loud, trying to find your light, caught in a fog, stuck in the midnight. Know your sun is coming out, and you're gonna be okay. Yeah. আমরা কিছু ঘন্টা সি বিচে কাটিয়ে রওনা দিলাম ভুবনেশ্বরের পথে। ওখানে আমরা যাচ্ছি নন্দনকানন জুওলজিক্যাল পার্ক ভিজিট করতে। শুনেছি ওখানে হোয়াইট টাইগার থেকে শুরু করে বড় বড় অজগরও আছে। দেখা হবে পরের এপিসোডে। বাই। Find rest, find peace, find joy. You're here with me. Blue sky, just breathe. Starry night, yeah, know you're free.